এই যে জিনিসগুলা এইগুলা দিয়ে তো ভাই বোঝা যায় না যে এটা ডাক্তারে লিখছে, এটা তো আপনিও পারবেন, এটা নকল করা যাইব। এইভাবে তো হচ্ছে বাইরে সাপ্লাই করতে পারবেন ওষুধ, ঠিক আছে? সিল নাই কেন? ডাক্তারের সিল নাই কেন? সিল ছাড়া আপনারা দেন কেন? এটা ন্যূনতম স্বচ্ছতা তো লাগবে। এটা তো মনে করেন ব্যাপক অস্বচ্ছ সিস্টেম। হাসপাতালে আমরা যে অভিযানটা চালাইছি, এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করি। সেই অভিযোগগুলার অধিকাংশ অভিযোগেরই সত্যতা পাওয়া গেছে। তার মাঝে একটা অভিযোগ হচ্ছে, আমরা এসে দেখলাম রুগীদের যে বাথরুম ব্যাপক অপরিষ্কার এবং হচ্ছে এত নোংরা যে এখানে একটা রুগীও যাওয়ার মতো বাথরুম এটা না, মারাত্মক অপরিষ্কার, ঠিক আছে? এটা যাইতে পারবে না। কিন্তু আমরা কর্তৃপক্ষের যখন জিজ্ঞেস করছি যে আপনাদের বাথরুমগুলো এত অপরিষ্কার কেন, কোনো রুগী যাওয়ার মতো অবস্থা নাই, আপনারা হয়তো ছবি টবি নিয়েছেন, কিন্তু তারা বলছে যে আমাদের ক্লিনার নাই। কিন্তু ডাক্তার এবং নার্সদের যে বাথরুমগুলা আমরা ওইগুলাতে গেলাম, ওইগুলো সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু শুধু রুগীদের যে বাথরুমগুলো ওইগুলো অপরিষ্কার। তারপরে হচ্ছে তারা হচ্ছে একদম অফিস প্রদান থেকে শুরু করে কেউই নিয়মিত অফিস করেন না, হয় অ্যাবসেন্ট রাখেন, না হলে লেট করে আসেন। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। এর মাঝে আজকে 2 জন অ্যাবসেন্ট, অফিস প্রধান নিজে অ্যাবসেন্ট, আর হচ্ছে আনোয়ার হোসেন নামক একজন মেডিকেল টেকনিক্যাল, সে অনুপস্থিত। তার কোনো এই আবেদন নাই, কিচ্ছু নাই, সে অনুপস্থিত, রেজিস্টারও নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, উনি কিছুই জানেন। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাভয়েড করে অফিস প্রধান তাকে মৌখিক ছুটি দিয়ে দিছে, যেটা আমাদেরকে মোবাইলে উনি বলছে। তো উনি তো বর্তমানে অফিস প্রধান না, বর্তমানে অফিস প্রধান হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, যদি ছুটি দেয় উনি দিবে। আর এই আনোয়ার হোসেন আমাদের কাছে অভিযোগ আছে, সে অফিস করে না নিয়মিত, সে নিয়মিত কোনোদিনও অফিস করে না। এছাড়াও এই অধিকাংশ মানুষ হচ্ছে যখন হাসপাতাল থেকে বের হয়ে যায় তখন তারা বায়োমেট্রিক দেয় না, চেক আউট করে না, তাহলে সে 1 ঘন্টা পরেই চলে গেল, না 2 ঘন্টা পরেই চলে গেল, এটার কোনো কিন্তু হিসাব নাই। এছাড়া আমরা সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটার সত্যতা পাওয়া গেছে, সরকারি যে ফার্মেসিটা আছে, ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে, স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। 3 জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি, কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই। মে মাসের আগে কোনো রেজিস্টার নাই। 2 ধরনের ওষুধ, একটা হচ্ছে সরকারিভাবে আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত। আমাদের তত্ত্বাবধায়ক ডক্টর মাহবুবুর রহমান স্যার ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় আমাকে মৌখিকভাবে উনি দায়িত্ব প্রদান করে যান। তো আজকে আনুমানিক দুপুর 12টার দিকে দুদকের একটি টিম পরিদর্শনের জন্য, হসপিটাল পরিদর্শনের জন্য আসেন, এবং ওনারা 3 তলা অফিস হতে উপর দিকে বিভিন্ন ওয়ার্ড, 4র্থ তলা, 5ম তলা, 6ষ্ঠ তলা, 7ম তলা, প্রতিটা ওয়ার্ড তারা পরিদর্শন করেন, রুগীদের সাথে কথাবার্তা বলেন এবং খাদ্যের মান নিয়ে তারা পরিচালনা দেখেন। পরবর্তীতে তারা নিচতলায়, পুরান বিল্ডিংয়ের নিচতলায় ফার্মেসিতে যান। প্রথমে বহির্বিভাগে যাওয়ার পরে বহির্বিভাগের বিভিন্ন রুম পরিদর্শন করেন। পরবর্তীতে ওনারা ফার্মেসিতে যান, যে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধপত্র, অন্যান্য রেকর্ড, রেজিস্টার্ড এইগুলা নিয়ে তারা দেখেন। পরবর্তীতে তারা আবার অফিস রুমে ফেরত আসেন। অফিস রুমে ফেরত আসার পরে এই ওষুধপত্রের হিসাব নিকাশ এবং অন্যান্য বিভিন্ন রেজিস্টারের কাগজপত্র, নথিপত্র ইত্যাদির কপি টপি ওনাদের কাছে নিয়ে গেছেন এবং এগুলো নিয়ে পর্যালোচনা করছেন এবং সেবার মান নিয়ে আরও অধিকতর উন্নত করার পরামর্শ প্রদান করে গেছেন। ক্রয়কৃত বলতে ডিসপেন্সারি এই বছর আমার জানা মতে এই অর্থ বছরে আসলে এখনও কোনো প্রকার ওষুধ ক্রয় করা হয়নি। যেসব ওষুধ দিয়ে বর্তমানে সেবা চলমান সেগুলো সবগুলোই ইডিসিএল এর ওষুধ, সরকারি সরবরাহকৃত ওষুধ। তো
ওনারা বিভিন্ন ওষুধের খাতাপত্র এগুলো ওনারা চেক করেছেন এবং এই চেকগুলো করে ওনারা পুরোপুরি কোনো এখনও সিদ্ধান্ত যে হিসাব নিকাশ খাতাপত্রে করা হয়েছে এটার একটা অ্যান্টিবায়োটিক্সের হিসাব দৈব চয়নে একটা অ্যান্টিবায়োটিক্সের হিসাব চেক করা হয়েছে একটা নির্দিষ্ট দিনের এবং ওইটার হিসাব সঠিক পাওয়া গেছে।